একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন চাউমিন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে একটি কড়াইতে পানি বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এতে করে নুডলসটা ঝরঝরে থাকবে। পানিটা বলক ওঠার পরে আমি নুডলসটা দিয়ে দিলাম। এখন আমি এক টুকরো বাঁধাকপি জুলিয়ান কাট করে কেটে ফেলবো। এক টুকরো গাজর একই শেপে জুলিয়ান কাট করে কাটবো। এখানে আমি একটি ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ জুলিয়ান কাট করে কেটে নেব। রান্না করার আগে সব কিছু যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এখানে একটা পেঁয়াজও আমি কুচি করে কেটে নিচ্ছি। দুটো কাঁচামরিচ কুচি করে কেটে নেব। আমি এখানে 2 কোয়া রসুন ও 1 টুকরো আদা একদম কিমার মতো করে কুচি কুচি করে কাটবো। আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে। এখন আমি ঝটপট রান্না বসিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচ বাটার ও 2 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। এখন 1 চা চামচ রসুন কুচি 1 চা চামচ আদা কুচি দিয়ে আমি একটু বাদামি করে ভাজবো। এখন আমি মাংসের কিউবগুলো দিয়ে দিলাম। এখানে আমি মুরগির বুকের মাংস 1 টুকরো নিয়েছি। আমি এগুলোকে এখন 2 মিনিট ধরে ভাজবো। এখন দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এটাকে 2 মিনিট কষাবো। এখন দিয়ে দিব কেটে রাখা বাঁধাকপি ও গাজর এবং এটাকে আমি হাই হিটে রান্না করব। এতে করে সবজির কালারটাও ঠিক থাকবে। এগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ক্যাপসিকাম। 1 মিনিট নাড়াচাড়া করে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি দিয়ে দেব। এখানে লবণ হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চিনি 1 চা চামচ, অরিগ্যানো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ফিশ সস 2 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ। আপনারা চাইলে 2 টেবিল চামচও দিতে পারেন। মরিচ কুচি 1 টেবিল চামচ। ঝাল যে যত বেশি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখন আমি এটাকে 1 মিনিটের মতো রান্না করব। নামানোর আগে আমি একটা টমেটো কুচি করে কেটে দেব। বিচি ফেলে দেব। আগে দিলে টমেটোটা গলে পানি পানি হয়ে যাবে, এর জন্য নামানোর আগে আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী রেসিপিটি দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। এখানে আমি কিছু পেঁয়াজ কলি ধনেপাতা ছিটিয়ে দেব।
আর এতক্ষণ থেকে যারা আমার ফুল রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।